গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 4:25 আর আমরা এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি মেলের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে মেল কতটা দূর আমরা জানি না, তো জানি না, মানে এই জায়গাটা পুরোই নতুন। আর দেখছো সোয়েটার পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি পড়ছে আর ওয়েদার বেশ ঠান্ডা। তো যাই একটু মেলের উদ্দেশ্যে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। আর সেরকমভাবে মোটামুটি তৈরি হয়েছি, সেরকমভাবে তৈরি হয়নি যেহেতু একই তো জোরে আসছে, ভালো বৃষ্টি নেমে গেল, জানি না আদৌ ঘুরতে পারবো কিনা। জোরে বৃষ্টি নেমে গেছে, তো যাই হোক কমলে একটু বেরোবো। তো এখন থেকে আবার শুরু করলাম দার্জিলিংয়ে আমাদের ফার্স্ট ডে। দেখতে থাকো। শেষ করেছিলাম হচ্ছে হোটেলে ঢুকতে পারিনি, হোটেলে ঢুকার আগেই শেষ করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর হোটেলের রুমটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি না, কারণ ছেলে এখন ঘুমাচ্ছে। তবুও একটুখানি নর্মালি দেখিয়ে দিচ্ছে। এই যে রুমটা ভালো, রুমটা খারাপ না, এই যে পরে দেখাবো রুমটা। আর বৃষ্টি তো পড়ছে, এখন যাচ্ছি মেলে, জানি না কি হবে। তো ওখানে গিয়ে একটুখানি কেনাকাটি করব, মোমো খাবো, এই সমস্ত ইচ্ছা রেখেছি। তো কেনাকাটি করব এই কারণে, কারণ আমরা সময় পাবো না। কালকে আমরা সারাদিন ঘুরে পরশুদিন সকালবেলায় ডুয়ার্সের দিকে বেরিয়ে যাব। তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে দার্জিলিংয়ের ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বৃষ্টি কেমন পড়ছে দেখো। আর আমরা না এবারে অনেকটা ভেতরের সাইডে রয়েছি, আগেরবার একদম রাস্তার উপর ছিলাম, তোমরা দেখেছো যারা আমার ব্লগ দেখো। একদম মানে বারান্দাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মার্কেটটা, নিচে সবজি বাজার, মাছ বাজার, মেলটা একদম দেখা যাচ্ছিল। আগের হোটেলটা খুব ভালো ছিল, ওই একই দাদার হোটেল, কিন্তু এই হোটেলটা আমাদের সেরকমভাবে খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক এসে পড়েছি, আর কি করা যাবে। চলো, একটা তো দিন, আজকের দিন তো চলেই গেল, কালকের দিনটা তো সারাদিন থাকবোই না, বেরিয়েই যাব। তো এই তো চলো এবার বেরোই। এই যে আমরা ছাত্রী পে সব ছাত্রী পে। মার্কেটটা কোন দিকে? এদিকে 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 মেলে চলো আগে। আমরা এখন মার্কেটের ভিতরে চলে এসেছি, তো পেছনে সামনে। কার জন্য দেখছিস? শোনো, একটু দেখে নিতে পারতে। হ্যাঁ এদিকেই তো ফিরবো আবার, না কি সানি? এই যে বাবুর বন্ধুদেরকে এগুলো দিতে বলছি আমি, টুপি, এগুলো ভালো হবে। এই মার্কেটটার কথাই বলছিলাম আমরা। এটা কি মহাকাল মার্কেট সুমনাদি? মন্দিরটা কই? এই রাস্তাতেই, ওই উপরটা ঘিরে দিয়েছে তো এই জন্য বুঝতে পারছি না। এই উপরটা ছাদটা ছিল না। হ্যাঁ এই যে এই তুমি কি এগুলো কিসের বলো, কি লাগায়? কোন বৌদি? কবে দিল? এইগুলো তাই গাড়িতে লাগে। দাদা ভাইয়া এটা কত? 150। এই যে চাবির রিং। দ্বিতীয় নিউ মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মার্কেট। এখানে সবাই ছাতা কিনতে ব্যস্ত। হ্যাঁ কি এই যে আমরা কোনো কিছু সাইড সিন কোনো কিছু না ঘুরে 1250 কত বললো? 1250 হয়, 1200 দিতে বলেছে, ওইটা তো বলছি। একদম আমাদের হোটেল থেকে 1 মিনিটের পথ, মানে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এই টার্ন নিলেই আমাদের হোটেল, 1 মিনিটের পথ। কিন্তু এমন হোটেলের চারপাশটা এমন মনে হচ্ছে যেন কত ভেতরে চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি ভেতরে না, একদম হোটেলের পাশে মেল মার্কেট। এটা হচ্ছে মহাকাল মার্কেট। এই দেখো পেছনে এরা সবাই ছাতা কিনেছে, কিন্তু আমি এখনো কিছু কিনিনি। এখানে সোয়েটার টাইল দেওয়া চলছে। হ্যাঁ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। সত্যি কথা বলো, বলে সত্যি কথা বলো, আমার বরের ভালো লাগছে। কি বলিস ভালো লাগছে? এখানে ফুচকার দোকান, আমরা কেনাকাটা করছি। এই যে পরপর ফুচকার দোকান বসেছে। ভালো, জিজ্ঞেস কর কত দাম।
এটা কত? চলে এসেছি আমরা বন্ধুরা মেলে। এই যে চলো, এটা হচ্ছে দার্জিলিং এর মেন আকর্ষণীয় জায়গা মেল। কিন্তু পড়ছে এখন টিপ টিপ বৃষ্টি। এদিকে আমার বর আর ছেলে আসেনি, কারণ হচ্ছে ওরা, আমার ছেলে ঘুমাচ্ছে বলে বর ছেলেকে পাহারা দিচ্ছে, বলছে পরে আসবে। আমরা এখন ঘোরাঘুরি করি, বসি। ওফ কি ভালো লাগছে, ওখানে অনেক বসার জায়গা আছে সুন্দর সুন্দর। চল, এই যে বৃষ্টি ভেজা দার্জিলিং এর মেল, দেখো বন্ধু তোমাদের কেমন লাগছে। আর এরা এদিকে দুজনে মা ছেলে সেলফি নিচ্ছে। ওরে বাবা, এই যে সব থেকে ভাল লাগে আমার এই চির সবুজ এই ব্যাপারটা। খুব ইচ্ছা ছিল বৃষ্টি ভেজা দার্জিলিং দেখবো, তো সেটাও দেখে নিলাম। এই যে মেল মার্কেট, সবাই এখন সেলফি তুলতে ব্যস্ত, মা ছেলে সেলফি তুলতে ব্যস্ত। এদিকে এরাও সব এখনই সেলফি তুলছিল। হ্যাঁ, আমি এখন একটু এমনি এমনি ঘুরছি আর ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো মেলটা কি ভালো লাগছে, সুন্দর সুন্দর। তো দেখো পুরো অন্ধকার, এই কুয়াশা পুরো ভর্তি মেঘ, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই পাশটা কি সুন্দর, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে কুয়াশায় ভরে যাচ্ছে, এই জায়গাগুলো পুরো কুয়াশায় ভরে যাচ্ছে। এতক্ষণ ফাঁকা ছিল, পুরো মানে অপরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল, এখন পুরো কুয়াশায় দেখা যাচ্ছে। ধারাতে চাইমন হারাতে, রিমঝিমে ধারাতে। এখানে এসে দার্জিলিং এ ফটো না তুললে ঠাকুর পাপ দেয়। এই যে ওয়াও, দার্জিলিং এর সব থেকে একটা মানে ভালো জায়গা, বিখ্যাত জায়গা ফটো তোলার জন্য। খাবো না আমরা, শুধু ফটো তুলবো। আমরা খাবো না, আমরা শুধু ফটোই তুলতে এসেছি। এখানে পোজ মেরে ফটো তোলা হচ্ছে। গাছ দরকার নেই, গাছ দরকার নেই, বইটার লেখাটা তোলো। এই যে নিচে রেস্টুরেন্ট, আর এই যে এত খাবার দাবার, কেউ খাবার খাচ্ছে না, সবাই ফটো তুলছে। এখানে আছে KFC, আর এদিকে এই মার্কেটটার সামনের দিকে অনেক খাবারের দোকান আছে, তো আমরা সেটাই এখন যাব। এখানে সব খাবারের দোকান আছে, 16 আনা বাঙালি, বসে খাওয়ার ব্যবস্থা। পরপর পুরো আমরা চলে এসেছি ক্যাভেন্ডার্সের সামনে, তো ঢুকবো না হয়তো, যাই সামনে একটু, সবাই যায় ফটো টটো তোলে, আমরাও সেই জন্যই এসেছি। চলো, যে সেই রেস্তোরাঁ ক্যাভেন্ডার্স, এই এটা রেস্টুরেন্টটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রেস্টুরেন্টের ভেতরে, বসে আছি আমরা। আর এরা বাপ ছেলে চলে এসেছে, এসে খাবারের অর্ডার করছে। আমরা এখন মোমো খাবো আর চা খাবো। ঘুরতে তো কষ্ট হবেই। কেমন লাগছে বাবু? বাবু কি খাবে বাবু? তুমি সব ভুলভাল দোকানে ঢুকছো। হ্যাঁ, ভালো লাগে না। আমি দোকানে যে জামা কাপড় কিনলে দেয় ওটা। হ্যাঁ, আর তুই মাছের কথা চলো, এটাই ভালো ঘোরার রাস্তা বলে, এই দিকটাতে ভালো খাবার দাবার আছে। অবশ্য এখন ইয়ে আছে,
বৃষ্টির জন্য কতটা কি বোঝা যাচ্ছে না। কি হলো, কেনাকাটা করবে? কেনাকাটা করলে না তোমাদের? ওই মার্কেটটা দিয়ে নাওনি কেন? আমি দেখেছি, আমি বললাম যাওয়ার সময় নিয়ে যাবো। বাবু দুখানা আর দুটো ছাতা কিনে ছানিরা 3টে ছাতা কিনেছে। ঠিক আছে চলো। বাবা এই রাস্তাটা খুব ভিড়। চায়ের সাথে খাও, তোমরা খাও। ভালো। কেমন বিস্কুটটা? ইয়ে নোনতা নাকি? কাজ করছে বাবা। আমরা চলো, ওরা এমনি হাঁটবে, চলো তুই চলো। আসছে এইবার একটু চা না হলে আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগবে না। তাই তো? চায়ের একটা রাস্তা আমি জানি, আমরা যেখান থেকে এসেছি সেখানে আমি চা দেখেছি। চলো, যেহেতু লোক কম না, আগে চা ক্যানে নিয়ে বসতো, সেই ক্যান কিন্তু আসছে না। যেহেতু লোক কম, বৃষ্টির দিনে একদম লোক কম, সন্ধ্যের বেলা এত এই কটা লোক মেলের মধ্যে মানে চিন্তা করা যায় না। এইদিকে এইদিকে দৌড়াচ্ছে। চলো ওদিকটা চলো, ওদিকটাতে ওদিকটাতে কিন্তু আছে চায়ের দোকান আছে, ওদিকটায় চলো। আমি আর ছেলে ওদিকটা দিয়েছি, ওদিকটা পাবো। চা হবে? দুধ চা খাবে? ও খাবে না, ওর মাঠটা ডিসিশন দিচ্ছে। বাড়িতে চা খায় না, ওইখানে চা খায়। গালে হাত, ঠিকঠাক খাবারগুলো কিনতে পারেনি। দেখছো সব কটা স্ট্রিট ফুড উঠে গেছে। এই যে চা নাও, সবাই নাও, আমারও আছে। চা পেয়েছেন? দিন দিন সব চেঞ্জ হয়ে যাচ্ছে না ঝুম্পা? স্ট্রিট ফুডগুলো নেই, এখানে চা পাওয়া যেত সেগুলো নেই। না না উইদাউট সুগার খাও না, চাপের কি আছে। চলো বাবু, বিস্কুট খেয়েছো বাবু? দেখো চার বিস্কুট খাবার ইয়ে দেখো, ঠেলা সন্ধ্যেবেলা চা বিস্কুট না হলে বাবুর মতো মুখ হয়ে যাবে। ওরা মনে হচ্ছে ওই দিক দিয়ে এসছে। না না, এদিক দিয়ে তোমরা কোন দিক দিয়ে এসছো? এদিক দিয়ে এসছো? তো বন্ধুরা, আমরা সবাই অনেক গল্প আড্ডা দিলাম। এখন বাজে 10টা, এখন আমরা যাচ্ছি খেতে, ডিনার করতে। তো এই ভিডিওটার সঙ্গে কালকের অর্ধেকটা ভিডিও দিয়ে বাকিটা কমপ্লিট করব, কারণ সেইভাবে সারাদিন ধরে ব্লগ আসবে না হয়তো, কারণ দিতে পারবো না, মানে ব্লগ বড় হয়ে যাচ্ছে অনেক। চলো এখন ডিনারে কি আছে দেখি। রুমটা দেখিয়ে দিই, আমি ভুলে গেছিলাম তোমাদেরকে রুমটা দেখাতে। এই যে এখানে আছে একটা খাট, এখানে আছে 3টে কম্বল তিনজনের জন্য, এখানটা একটা ওয়ার্ড্রপ আছে, আর একটা ছোট টি টেবিল মতন আছে, এখানে একটা টি টেবিল আছে, আর এখানটা একটা র্যাক আছে জামা কাপড় মেলার জন্য, যেখানে অলরেডি আমরা জামা কাপড় মেলে দিয়েছি। আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে জানলা, এই যে যেটা খুললে খুব একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে না, এটা বাড়ি ঘর দৌড় একটা পাড়ার মধ্যে হোটেলটা, বাট মেলটা একদম কাছে, মানে 2-3 মিনিটের রাস্তা, তাই তো মৌদি? তাই তো মৌদি? একদম 2-3 মিনিটের রাস্তা। চলো আমরা এখন খেতে যাচ্ছি, দেখাই তোমাদেরকে ডিনারে কি আছে। রুটি আছে, ভাত আছে, কি আছে? চিকেন। ও তাহলে আজকে চিকেন আছে, চিকেন ওয়ালে বেশ মেনটেন করা লাগানো রয়েছে। এই যে ভাত, আলু ভাজা। তোমরা দি রুটি খাবে তো? বাটা আবার যেতে হবে? না না, যেতে হবে না, কালকে
ধোয়াটা গরম গরম ভাত আর বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে সবাই দিতে পারবে লাল ডাইনাটা তাই তো বাবু? পাহাড়ের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে ধোয়াটা গরম গরম ভাত, কেমন লাগে? আচ্ছা 15 ডিগ্রিতে যদি আমি খালি গায়ে দাঁড়াতে পারি কত পারবো? লঙ্কার টেস্ট বড় হলে বুঝবে। সব খাবার দিয়ে ধোয়া উঠছে। ওই অ্যান্টাসিড এইসব খাবারে লাগে না। আচ্ছা চিকেন বললাম না বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম চিকেন, গরম গরম ভাত, সব গরম, সব গরম, অ্যাক্সিডেন্ট লাগছে, দারুণ লাগছে। আর খাবারটাও দারুণ বানিয়েছে, কোনো কথা হবে না, খাবারটা মন দিতে হবে। চিকেন দিয়েছি সমানে কি অমলেট? একদম ধোয়া উঠছে। ভাবি খাবারটা কেমন লাগছে? খাইনি আমি। সব ধোয়া উঠছে। বাবু চিকেন এখনো খাওয়া শুরু করেনি? চিকেন খাই না, আচ্ছা পেটটা ভালো না ছেলেটার, ওর জন্য চিকেনটা খাবে না। চলো আমিই খাই। এই যে বন্ধুরা আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, শুয়েও পড়েছি। ভাত খেয়েছি তো বেশ ঠান্ডা লাগছে, আর বাইরে বৃষ্টি পড়ছে অল্প অল্প, খুব ঘুম পেয়ে গেছে দুপুরবেলা। আর আমরা এসে খেয়ে দিয়ে রেস্ট নিইনি, চলে গেছি সোজা, একদম খেয়ে দিয়ে উঠেই চলে গেছি আমরা মার্কেট। তো দার্জিলিংয়ে আসবো আর মেল ঘুরবো না, সেটা কি কখনো হয়? যাই হোক অনেকটাই কভার করে এসেছি, মানে যেগুলো লোকালের সেগুলো। কালকে যাব আমরা সাইট সিনে, আর সুমনাদিরা যাবে কালকে হচ্ছে টয় ট্রেনে। আমরা টয় ট্রেনে যাচ্ছি না, আমরা সাইট সিন করতে যাচ্ছি। ওরা সাইট সিন করবে না, তাই জন্য টয় ট্রেন চড়তে যাবে। তো চলো কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর হিসাব মতন এই ব্লগটা হচ্ছে যেদিনকে আমরা দার্জিলিং ঢুকেছি সেদিনকারই ব্লগ, পুরো পুরো সারাদিনের ব্লগটা দুটো পার্টে আমি ভাগ করে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য। চলো কাঁপছে শরীর পুরো, টাটা।